সব মানুষ পুষ্টিকর খাদ্য পাচ্ছে না, শিশুরা অপুষ্টিতে ভুগছে। সেখানে রাজনীতির কাজ হওয়া উচিত শিশুদের খাবারের ব্যবস্থা করা, মায়েদের পুষ্টি নিশ্চিত করা। তার বদলে ভাগাভাগির রাজনীতি হচ্ছে, একে রুখতে হবে। লাল ঝান্ডা কোনো ব্যক্তির পার্টি নয়, কালীঘাট বা নাগপুর থেকে চলে না। কমিউনিস্ট পার্টি সাধারণ মানুষ, গরিব, খেটে খাওয়া মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে চলে। আর এই পার্টি অফিস সম্পূর্ণ হলে এখান থেকে লড়াই আন্দোলন পরিচালিত হবে। সমাজের সব অংশের মানুষ আসবেন, তাদের মতামত দেবেন। হিন্দু, মুসলিম, শ্রমজীবী, ক্ষেতমজুর, শিক্ষক, অধ্যাপক, ছাত্র, যুব, কৃষক সবাই। এই ঐক্যই বামপন্থীদের মূল শক্তি। দেশ ও রাজ্যের শাসক দল এই ঐক্যকে ভাঙছে। প্রথমে মন্দির মসজিদ দিয়ে শুরু হলো, বর্তমানে কে কোন ভাষায় কথা বলে তা নিয়েও ভাগাভাগি করছে। সব জাতি ধর্মের মানুষ এক হয়ে স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিলেন, অথচ এদেশেই মানুষের পোশাক নিয়ে চলছে ভাগাভাগি। কেউ শাড়ি পরবে, কেউ সালোয়ার কামিজ পরবে, কেউ প্লাজো পরবে, কেউ আবার বোরখা পরবে। এটাই ভারতের সংস্কৃতি। ছেলেরা লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরবে। এইভাবেই আমাদের মূল্যবোধ তৈরি হয়েছে। সিপিআইএম রায়গঞ্জ উত্তর এরিয়া কমিটির দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকে একথা বললেন মোহাম্মদ সেলিম।